আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষের একটা থাকে যে আমরা প্রবাসে আসব, কিন্তু প্রবাসে আসতে হলে সর্বপ্রথম আপনাদেরকে একটা পাসপোর্ট তৈরি করতে হয়। শ্রমিক হিসাবে প্রবাসে আসতে হলে পাসপোর্টে কতটুকু বয়স লাগে এটা আমরা অনেকেই জানি না। না জানার ক্ষেত্রে আমরা হুট করে একটা বিষয় নিয়ে যখন আমরা ট্রাভেলসে যাই, তখন ট্রাভেলস থেকে আমাদেরকে বলে যে আপনার যে বয়স, এই বয়সে আপনার শ্রমিক হিসাবে প্রবাসে যাইতে পারবেন না। এরকমই একটা ঘটনা আমার এক কাজিনের সাথে হয়েছে, আরও অহরহ মানুষের সাথে হয়ে থাকে। আমার কাজিন পাসপোর্ট করছে কারণে না বলে নিজে একা একা পাসপোর্টটা করছিল। যখন সে একটা বিষয় নিয়ে ট্রাভেলসে গেছে, তখন ওখানে ট্রাভেলসের লোকজন বলছে যে আপনার পাসপোর্টে যতটুকু বয়স আছে ততটুকু বয়স দিয়ে আপনি প্রবাসে শ্রমিক হিসাবে অন্তত যাইতে পারবেন না। বাংলাদেশে টাকা দিলে সব কিছু হয়, কিন্তু হয়রানির কোনো শেষ নেই। আবার অনেকের কাছে টাকা থাকেও না। অধিকাংশ প্রবাসী যারা প্রবাসে আসে, অনেকের কাছে টাকা থাকে না। এই পাসপোর্ট করার ক্ষেত্রে আমরা অনেক কিছু ভুল করি। কেউ বয়সে ভুল করি, কেউ এনআইডিতে ভুল করি, কেউ নামে ভুল করি। অতএব সাবধানের সহিত আমরা পাসপোর্ট করতে হবে। তা আমার কাজিনটা আপনার এখানে যায় ওখানে যায়, কোনো একটা সমাধানে আসতে পারে না। কারণ পাসপোর্টের বয়স চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই এনআইডির বয়স চেঞ্জ করতে হবে। তার মানে এখন বাংলাদেশে এগুলো অনেক লেন্দি, অনেক কষ্টকর একটা বিষয়। যার টাকা আছে তারপরও তার বিষয়ে অনেক হয়রানির শিকার হওয়া লাগে এসব বিষয়ে। আমরা যারা প্রবাসে আসতে চাই, অন্তত পক্ষে যদি আপনার নিকটে কোনো পাসপোর্ট অফিস থাকিয়ে থাকে, বা আপনার কোনো ট্রাভেলসের সাথে যোগাযোগ থাকে, বা আপনার কোনো পরিচিত ভালো এসব বিষয়ে জ্ঞান থাকে, তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে বুদ্ধি নিয়ে একটা পাসপোর্ট তৈরি করতে হয়। তা না হলে অনেক হয়রানির শিকার হতে হয় বাংলাদেশে এসব বিষয়ে। এখন ট্রাভেলস থেকে বলছে এটা হবে না, আপনার বয়স ন্যূনতম শ্রমিক হিসাবে আপনি সৌদি আরবে আসতে হলে 21 বা 22 বছর থাকতেই হবে আপনার। তারপরে আপনি যে কোনো দেশে শ্রমিক হিসেবে যাইতে পারবেন। তা না হলে আপনি আসতে পারবেন না, আপনার অনেক হয়রানির শিকার হতে হবে। অবশ্যই আপনারা যারা প্রবাসে আসতে চান, আগে পাসপোর্টটা সুন্দর মতো করবেন, ন্যূনতম 22 বছর করবেন। 22 বছরের একটা পাসপোর্ট তৈরি করবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আশা করি জিনিসটা সবাই বুঝছেন। বাই বাই।